এরপর সবাই দৌড়ানো শুরু করে দিল। ঘোষণা ঘোষণা ঘোষণা, প্রিয় জঙ্গলবাসী, আপনাদের জন্য বিশেষ এক ঘোষণা। আমাদের জঙ্গলের সিংহ মহারাজ আপনাদের জন্য আয়োজন করেছেন এক বিরাট দৌড় প্রতিযোগিতার। যারা যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা তারা দ্রুত এসে নাম লিখিয়ে যান। প্রতিযোগিতায় ব্যবস্থা করা হয়েছে আকর্ষণীয় সব পুরস্কার। প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার হিসাবে রাখা হয়েছে একটি থলথলে আকর্ষণীয় মুরগি, আর দ্বিতীয় পুরস্কার হিসাবে রাখা হয়েছে একটি চর্বিওয়ালা বড় গরু, আর প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে রাখা হয়েছে এই জঙ্গলে 1 মাসের জন্য রাজা হওয়ার সুবর্ণ সুযোগ। ঘোষণা ঘোষণা ঘোষণা। এই সুবর্ণ সুযোগটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। আমার কতদিনের ইচ্ছে আমি এই জঙ্গলের রাজা হব। এবার আমার সেই স্বপ্ন পূরণের সময় এসে গেছে। আমাকে জঙ্গলের রাজা হতেই হবে, কিন্তু সেই রাজা হওয়ার মেয়াদ 1 মাস থাকবে না। আমি রাজা হব সারা জীবনের জন্য। আমি যখন রাজা হব এ বনে সব বড় বড় প্রাণীকে মেরে ফেলবো। তখন আমার উপর কথা বলার আর কেউ থাকবে না। তখন এই বনে শুধু আমার রাজ চলবে। ই ই ই ই ই। যাই যাই, এখনই গিয়ে প্রতিযোগিতায় আমার নাম লিখিয়ে দেই। ঘোষণা ঘোষণা ঘোষণা, প্রিয় জঙ্গলবাসী, আপনাদের জন্য বিশেষ এক ঘোষণা। আরে আরে, এ আমি কি শুনছি? জঙ্গলে নাকি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আর প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে 1 মাসের জন্য এ জঙ্গলের রাজা হওয়ার সুযোগ। আমি তো এই সুযোগের জন্য এতদিন অপেক্ষা করছিলাম। আমাকে তো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে। যে করেই হোক আমাকে এ জঙ্গলের রাজা হতেই হবে। যদি এ জঙ্গলের রাজা হতে পারি তাহলে এ জঙ্গলের সকল প্রাণীকে ধরে ধরে খাবো। যারা যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা তারা দ্রুত এসে
বাধাটাকে সরিয়ে দিলে ওই হরিণীকে আমি এমনি হারাতে পারবো। তখন আমি হয়ে যাব এই জঙ্গলের রাজা। আরে আরে, এই পাজি শিয়ালটা করলো কি? আমাকে ল্যাং মেরে এভাবে ফেলে দিল। এখন তো দৌড়িয়ে আমি ওদের সাথে পাবো না, ওরা তো অনেক দূর চলে গেছে। যাই, ওই পাজি শিয়ালের নামে সিংহ মহারাজের কাছে গিয়ে বিচার দেই। এরপর বল্টু শিয়াল আবারও তার ট্র্যাক পরিবর্তন করে চলে আসলো গর্জিলার কাছে। কি গর্জিলা ভাই, ভালোই তো দৌড়াচ্ছ দেখি, কিন্তু লাভ হবে না, রাজা তো আমিই হব। কি তুই হবি রাজা? হা হা হা, হাসালি রে হাসালি, তুই কোনোদিনই রাজা হতে পারবি না। দেখ, এখনো দৌড়ে আমি তোর থেকে অনেক এগিয়ে আছি। আগে তো আমাকে হারা, তারপরে তুই রাজা হওয়ার চিন্তা কর। হা হা হা। ই ই ই, একটু আগে আছে তো থাকবে না, এক্ষুনি তুমি জমের দরে চলে যাবে। এই বলে পাজে বল্টু শিয়াল পেছন থেকে একটু জোরে দৌড়ে গিয়ে গর্জিলার পায়ের ভেতরে তার পা ঢুকিয়ে দিল, আর সাথে সাথে গর্জিলাও দিগবাজি খেয়ে মাটিতে পড়ে গেল। এই দুষ্ট পাজি শিয়াল, তুই এটা কি করলি? আমাকে এভাবে চিটিং করে ফেলে দিলি কেন? তোকে তো আমি ছাড়বো না। আমি যাচ্ছি সিংহ মহারাজের কাছে তোর নামে নালিশ করতে। যাক বাবা, দুটাকে তো বোল্ড আউট করেছি, কিন্তু এই হরিণীর সাথে তো পারছি না। এ যা দৌড়াচ্ছে, যে করে হোক একে দৌড়েই আমাকে হারাতে হবে। এরপর শিয়াল প্রাণপণে চেষ্টা করলো হরিণীকে হারানোর জন্য, কিন্তু শিয়াল কিছুতেই হরিণীকে হারাতে পারলো না। এদিকে ফিনিশিং পয়েন্টে দাঁড়িয়ে আছে সিংহ মহারাজ, আর জঙ্গলের বাকি প্রাণীগুলো তার পেছনে দাঁড়িয়ে আছে। হরিণী এক দৌড়ে চলে আসলো সিংহ মহারাজের কাছে, আর আজকে দৌড় প্রতিযোগিতায় প্রথম হলো হরিণী। এদিকে একটু পরে এক এক করে বাঘ গর্জিলাও সেখানে চলে আসলো। সিংহ মহারাজ, আমাকে এই পাজি দুষ্ট শিয়াল চিটিং করে হারিয়ে দিয়েছে, আমাকে পিছন থেকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। আপনি এর বিচার করুন। মহারাজ, আমাকে ওই বল্টু শিয়াল ফেলে দিয়েছে, এজন্যই তো আমি প্রতিযোগিতায় বিজয়ী হতে পারলাম না। প্রতিযোগিতার মাঝখানে কি হয়েছে সেটা আমি শুনতেও চাই না, জানতেও চাই না। ফিনিশিং পয়েন্টে যে আগে এসেছে সেই আজকে দৌড়ে প্রথম হয়েছে। যেহেতু আজকের দৌড়ে ফিনিশিং পয়েন্ট প্রথম অতিক্রম করেছে হরিণী, তাই আজকে এই দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে হরিণী। আমার শর্ত মোতাবেক আজ থেকে 1 মাস পর্যন্ত এই জঙ্গলের রাজা নির্বাচিত হলো হরিণী। আর দ্বিতীয় পুরস্কার ছিল একটি চর্বিওয়ালা গরু, আর এই গরুটি পাবে আজকে দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় স্থান অধিকার করেছে বল্টু শিয়াল। তাই শর্ত মোতাবেক আজকে গরুটি পাবে বল্টু। আর আজকে দৌড় প্রতিযোগিতার তৃতীয় পুরস্কার ছিল একটি থলথলে মুরগি। যেহেতু মাঝ পয়েন্টে এসে গর্জিলা পড়ে গিয়েছে, তাই আজ দৌড় প্রতিযোগিতার তৃতীয় স্থান অধিকার করেছে গর্জিলা। শর্ত মোতাবেক এই থলথলে মুরগিটি পাবে গর্জিলা। মহারাজ, আমার একটা কথা আছে। কি কথা হরিণী? তুমি তো এ জঙ্গলের 1 মাসের জন্য রাজা নির্বাচিত হলে, তোমার আবার কি কথা থাকতে পারে বলো? আমি রাজা হতে চাই না মহারাজ। আসলে আমি খবর পেয়েছিলাম আমি ছাড়া এই 3 প্রতিযোগী যদি রাজা হওয়ার সুযোগ পেত, তাহলে ওরা এই জঙ্গলটা পুরো ধ্বংস করে ফেলতো, এমনকি আপনাকেও মেরে ফেলতো। আর এই খবরটা আমাকে এনে দিয়েছিল টুনি পাখি। তাই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জান জীবন ছেড়ে দৌড়িয়ে প্রথম হয়েছি। আমি এই জঙ্গলের রাজা হতে চাই না। আপনি এই জঙ্গলের বর্তমান রাজা ছিলেন, ভবিষ্যতেও তাই থাকবেন। কি? আমি এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলাম জঙ্গলের সবাইকে আনন্দ দানের জন্য, কিন্তু আজ ওরা এই দৌড় প্রতিযোগিতাকে কলঙ্কিত করেছে। তাই আমি জঙ্গলের সকল প্রাণীকে বলছি, এই গর্জিলা, দুষ্ট শিয়াল আর বাঘ কেউই এই জঙ্গলে থাকতে পারবে না। তোমরা এক্ষুনি সবাই মিলে এই পাজি 3টাকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দাও। তোমাকে অনেক ধন্যবাদ হরিণী, তুমি না থাকলে আমি তো এই ষড়যন্ত্রের কথা জানতেই পারতাম না।